হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো আমি কিন্তু চলে আসলাম একবারেই গ্রামের ভিতরে। আমাদের বাড়ি থেকে পূর্ব দিকের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আ প্রায় ২০ মিনিটের মতো হাঁটলে এমন সুন্দর গ্রাম পাওয়া যায়। এখান থেকে দক্ষিণা বাতাস আর রাস্তাগুলা আগের মতো এখন আর কাঁচা নাই। এখন রাস্তাগুলা পাকা হয়ে গেছে। আর এর সামনে কিন্তু মিষ্টি পানির ঘের। এই ঘেরে কিন্তু অনেক বড়, বড় এবং বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের মাছ হয় এখানে। তো সুন্দর গ্রাম দেখতে হলে আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে হবে। দেখেন কত সুন্দরভাবে পানি উঠে আসছে মোটর দিয়ে একবারে গভীর থেকে। তো এটা কিন্তু এই পানিটা গভীর থেকে উঠিয়ে ঘেরে দিচ্ছে। তো গ্রামের মেক্সিমামই জায়গায় এই গ্রামটাতে বেশিরভাগই ঘের এখানে ঘের দেওয়া আছে। তবে ঘের থেকে যদি এই ডিপের পানি ওঠানো হয় অথবা খালের পানি দিয়ে যদি ঘের করা হয়, তাহলে কিন্তু এটা মিষ্টি পানি। আর এই মিষ্টি পানিতে ধান এবং অনেক সুন্দর মাছও হবে আর পরিবেশও রক্ষা পাবে। তো আমাদের এখানে 650 থেকে 800 পর্যন্ত বা 1000 পর্যন্ত মাটির গভীরে না গেলে সুন্দর পানি পাওয়া যায় না। তো কৃষিকাজ করতে গেলে আগে পানির ব্যবস্থা করতে হবে, তাহলে কৃষিকাজে সফলতা সম্ভব। তো গ্রামে কৃষিকাজ যেমন মৎস্য, পশুপালন এবং বিভিন্ন ফলের গাছ, শাকসবজি এইগুলাই বেশি দেখা যায়। বাড়িতে থেকে মৎস্য চাষ, পশুপালন এবং বিভিন্ন ফল গাছ এবং সবজি এগুলা থেকে ভালো একটা ইনকাম করা সম্ভব। তো এখন শহরের মতো গ্রামও আধুনিক হয়ে গেছে। রাস্তাঘাটও খুবই ভালো, যোগাযোগ ব্যবস্থাও খুব ভালো। তো এখানে চারিপাশে শুধু ঘের আর ঘের, আর এগুলা কিন্তু মিষ্টি পানির ঘের। এমন জায়গায় ঘুরতে এবং দেখতেও খুব ভালো লাগে। আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর। এই পাশ দিয়ে বয়ে গেছে খাল আর এখান থেকে অনেকগুলা রাস্তা। এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা আবার খালের ওপারে অন্য আরেকটি রাস্তা। গ্রাম বলে কি কোনো স্কুল প্রতিষ্ঠান থাকবে না তা কি হয়? আমাদের প্রতিটা জায়গায় সুন্দর প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত আছে। সেখানে আশেপাশের সকল গ্রামের ছেলেমেয়েরা কিন্তু লেখাপড়া করে। আর গ্রামে কিন্তু অনেক সুন্দর খেলার মাঠ, অনেক বড় খেলার মাঠ দেখা যায়। আর এখন কিন্তু গ্রামের প্রতিটা মোড়ে মোড়ে আপনারা বাজার দেখতে পাবেন। তো এখানকার বাজারটাও খুব বড়, হয়েতখালী বাজার। তো বাজারের সাথেই এই স্কুলটি অবস্থিত, সিরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়। তো এই এলাকার বেশিরভাগ মানুষের হচ্ছে ঘেরের উপরেই তারা নির্ভর করে চলে। আর এখান থেকে সুন্দরবনও খুব কাছে, যেহেতু পাশেই নদী। নদী পার হয়ে অল্প একটু গেলেই সেখান থেকে সুন্দরবন পাওয়া যায়। আর সুন্দরবনের উপরেই অনেকে নির্ভর করে থাকে। এলাকার উন্নয়নের জন্য আমাদের এলাকার নারী পুরুষ উভয়ে চেষ্টা করে সুন্দরভাবে বাড়ি এবং সমাজকে গুছিয়ে রাখার জন্য। তো এখানে কিন্তু অনেক সুন্দর একটা সূর্যমুখী। আর গ্রামের প্রতিটা এলাকায় আপনারা মসজিদ দেখতে পাবেন, মোড়ে মোড়ে মসজিদ বলা যায়। তো এখানে ঈদের আগে যেহেতু আমি ভিডিওটা করা, এজন্য তারা ঈদের নামাজের জন্য সুন্দর করে গেট তৈরি করে রাখছে নামাজ আদায় করার জন্য। আর গ্রামের পুকুরগুলা অনেক বড় হয়ে থাকে। এই বিভিন্ন পুকুরে তারা মাছ চাষ করে। আর এখানেই কিন্তু গ্রামের মানুষ গোসল করে এবং সাংসারিক যাবতীয় কাজকাম এই পুকুরেই তারা সেরে নেয়। তো রাস্তার কাজ কিন্তু চলমান, অনেক দিন ধরে রাস্তাটা ফেলানো, হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
তো গ্রামের ঘরগুলা বেশিরভাগই টিন, কাঠ, মাটির এগুলাই হয়ে থাকে। আর গ্রামের মানুষ কিন্তু হাঁস মুরগি পালন করে। প্রত্যেকটা বাড়িতে আপনারা কিন্তু হাঁস মুরগি দেখবেন। ফ্রেশ হাঁস মুরগি, আর সেখান থেকে ডিমও তারা নিজেদের চাহিদা মেটানোর পরে তারা এলাকায় বিক্রি করে। গ্রামের হাঁস মুরগিগুলো কিন্তু ছেড়েই তারা পালন করে, আর বাচ্চারা তাদের উঠানে অথবা ঘরের আঙিনায় তারা খেলাধুলা করে। তো গ্রামীণ জীবনটা অনেক ভালো। আর এখন গ্রামের প্রতিটা জায়গায় অলিতে গলিতে এখন ওয়াইফাই, বিদ্যুৎ এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তবে গ্রামের বেশিরভাগ পুকুরে এখন অনেক কম পানি থাকে। এজন্য গ্রামের মানুষের একটু গোসল এবং অন্যান্য কাজ করতে অসুবিধা হয়। এজন্য অনেকেই বৃষ্টির পানি সংরক্ষণ করে যাতে রাখা যায় সেজন্য তারা ব্যবস্থা নিয়েছে। তো এক কথায় গ্রামের পরিবেশটা অনেক সুন্দর, আর গ্রামে ঘুরতেও খুব ভালো লাগে। যখন একটু অলিতে গলিতে যাবেন তখন কিন্তু গাড়ি ঘোড়া তেমন একটা দেখা যায় না। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন পার্সোনাল গাড়ি নেওয়ার, না হলে কিন্তু আপনাদের হেঁটেই যাওয়া লাগবে সারাটা পথ। তো গ্রামের আকর্ষণ খেজুরের রস, খেজুরের রস, তালের রস, এরপরে হচ্ছে গোল গাছের রস। এগুলা কিন্তু আপনি ফ্রেশ পেয়ে যাবেন। এবং এই শীতের সিজনে খেজুরের রস বেশি পাওয়া যায়। আর এখন কিন্তু তাল গাছের রসও শুরু হয়ে গেছে, কাটা শুরু হয়ে গেছে। তো এই জন্য ফ্রেশ রস নিতে গ্রামে এসে বা গ্রাম থেকে কিন্তু আপনারা সহজে নিতে পারবেন। গ্রামের মেঘলা আকাশ আর সবুজ গাছপালা, হালকা বাতাস, এক কথায় অসাধারণ। তবে গ্রামে একটু জোরে যদি বাতাস হয় তাহলে কিন্তু বিদ্যুৎ লাইনটা বন্ধ করে দেয়, যেহেতু প্রচুর গাছপালা চারিদিকে। যে কোনো সময় কিন্তু ভেঙে তারে পড়লে অনেক বড় দুর্ঘটনা ঘটে। এই জন্য বিদ্যুৎ লাইনটা বন্ধ করে রাখে। আর বিদ্যুৎ দেওয়ার কথা মনে থাকে না, এই একটা অসুবিধা গ্রামের। তো আশা করি কর্তৃপক্ষ এই বিষয়টা দেখবেন। আর গ্রামের অপরূপ সুন্দর রাস্তা, চারি সাইডে সবুজ গাছপালা, দেখতে ইচ্ছে করে। চাইলে একটি গ্রামের বাড়িতে সব কিছু উৎপাদন করা সম্ভব। ধান, সবজি, মাংস প্লাস হচ্ছে মাছ, সব কিছু করা সম্ভব। তো বন্ধুরা, বেশি বেশি গ্রামকে ভালোবাসো।